জুলাই আগস্ট নিয়ে আমাদের আগ্রহ উৎসাহ থাকতে হবে। এটা হচ্ছে সমাপ্তি। সমাপ্তি সবসময় মানুষের মনে থাকে, কিন্তু এর আগে যারা কাজ করে সেটা মন থেকে ক্রমান্বয়ে চলে যায়। এই জন্য আমরা আজকে জুলাই বিপ্লবের কথা বলতে গিয়ে আমাকে পুরো 16 বছরের আন্দোলনের যে অবদান, যাদের অবদান শুরু হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দিয়ে। এই আন্দোলনের 1 নম্বর ভূমিকা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এটাও কিন্তু অনেকে বলতে ভুলে গেছে। আপনারা খেয়াল করবেন, আমরা জুলাই আগস্টের কথা বলতে বলতে কিন্তু যার সবচেয়ে বেশি অবদান, যার অলমোস্ট জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে রাস্তায় নামাতে সক্ষম হয়েছে, ওনার জীবনের বিনিময়ে দেশনায়ক তারেক রহমান, জনাব তারেক রহমান সাহেব, তারও জীবনের বিনিময়ে, এবং সেখান থেকে জাতিকে বৎসরের পর বৎসর এই আন্দোলনকে ঐক্যবদ্ধ রাখতে সক্ষম হয়েছে। সেই কথাটাও কিন্তু এই জুলাই আলোচনায় খুব কম করে আসছে। আসলে আন্দোলনের নায়ক তো ছিলেন তারেক রহমান, আন্দোলনের মূল নায়ক হচ্ছে তারেক রহমান, এবং সবচেয়ে বেশি তিনি আত্মত্যাগ সেটা হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এইটা দিয়ে শুরু করতে হবে। সেদিন ডক্টর ইউনূস সাহেব এখানে এসেছিলেন, আমাদের প্রধান উপদেষ্টা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রাম হচ্ছিল, সেখানে আমাকে একজন বলল যে সেখানে ওয়াসিম আকরামের নাম নেই। আমাকে ওইখানকার একজন উপদেষ্টা মহোদয় জিজ্ঞেস করলেন যে মেয়র সাহেব যাবেন না ইউনিভার্সিটিতে? আমি তো যাব না। যেখানে চট্টগ্রামের প্রথম শহীদ, আমি বাংলাদেশের প্রথম শহীদে বাদ দিলাম, চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের যেখানে মূল্যায়ন হবে না, নাম থাকবে না, সেই ইউনিভার্সিটির প্রোগ্রামে কিন্তু আমি যাব না। সেখানে কিন্তু ওটা একটা লাঞ্চ করছিলাম আমরা সার্কিট হাউসে, সব সচিবরা ছিল, মুখ্য সচিব থেকে শুরু করে প্রায় 6-7 জন উপদেষ্টা সেখানে ছিল। তাদের সামনে আমি বলেছি, এই যে একটা হীনমন্যতা, যে জাতীয়তাবাদী ছাত্র দলের ওয়াসিম আকরাম শহীদ হয়েছে, এটা স্বীকার করতে চায়। এই জায়গায় গিয়ে আজকে তাদেরকে আমি বলেছি, একক কৃতিত্ব দিয়ে কখনো গণ অভ্যুত্থান হয়নি। সবার সম্মিলিত প্রয়াসে বরঞ্চ আমরা দেখেছি এই আন্দোলনের প্রথম থেকেই আমাদের দেশনায়ক তারেক রহমান বলিষ্ঠ ভূমিকা রেখেছে। উনি সবসময় লন্ডন থেকে বক্তব্য রেখেছে এই আন্দোলনের পক্ষে। এই যে আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী 28 অগাস্টের পরে আপনারা দেখেছেন বাসা থেকে কীভাবে ওরা গ্রেপ্তার করেছে। উনি কি জমির জন্য গ্রেপ্তার হয়েছিল? ওনার কি ওনার পার্সোনাল কোনো ইস্যুর জন্য গ্রেপ্তার হয়েছিল? বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। আমরা যে জেলে ছিলাম, আমরা কি আমাদের ব্যক্তিগত কোনো জমি জমার জন্য আমরা অ্যারেস্ট হয়েছি? আমাদের নেতাকর্মীরা যারা বছরের পর বছর জেলে ছিল, তারা কোনো নিজের জন্য অ্যারেস্ট হয়নি। তারা বাংলাদেশের মানুষের কথা বলতে গিয়ে, বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষা করার জন্য তাদের কথা বলতে গিয়ে তারা জেল কেটেছে, নিষ্পেষণ নির্যাতনের শিকার হয়েছে। কাজে 37 দিনে কোনো আন্দোলনকে কেউ হাইজ্যাক করতে পারে না। এই 36 দিনের আন্দোলন আমরা মনে করি এই 16 বছরের আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি তারই ফসল। 2011 সালের কথা যাদের মনে আছেন, দৈনিক আমার দেশ অফিস থেকে যিনি প্রথম এরশাদে মঈনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে আমার দেশ থেকেই প্রথম আন্দোলনের সূচনা করেছিলেন আমাদের সবার প্রিয় মেয়র জনাব ডক্টর সাদাত হোসেন সহ আজকে যারা উপস্থিত নেতৃবৃন্দ, যাদেরকে আমি অত্যন্ত দুঃখজনক ভারাক্রান্ত, আপনাদের কাছে সবার কাছে ক্ষমা যাচ্ছি যে আপনারা জানেন দীর্ঘদিন পর একটা মহাসমাবেশ, এই সমাবেশে আপনাদের অনেককেই বক্তৃতা দিতে পারেনি যারা এই আন্দোলন সংগ্রামী ছিলেন।